হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতেই আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ অনেক দিনের বিরতির পরই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমার রান্নাঘরে রান্না হয়েছে ছানার পায়েস। আর এই রেসিপিটি খেতে অসাধারণ এবং অপূর্ব, ভীষণই সুন্দর খেতে হয় এই পায়েসটি। চালের পায়েসের পাশাপাশি ছানার পায়েস কিন্তু অপূর্ব লাগে। আর খুব অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যেই এই পায়েসটি বানিয়ে নেওয়া যায়। আর এই ছানার পায়েস আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ছানার পায়েস বানানোর জন্য দুধ অনেকটা পরিমাণে ঘন করে নিতে হয়, তাই প্রথমেই আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। আর অন্যদিকে দুধ কাটিয়ে ছানা বানিয়ে এবং জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর কি কি লাগছে সেটা বলে দিচ্ছি। জল ঝরানো ছানা নিয়েছি পরিমাণ মতো চিনি, 2টো এলাচ আর 1 মুঠো কাজু বাদাম। যদি ঘরে কাজু বাদাম থাকে তাহলে দেবেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। আর মাঝে মাঝে ফুটন্ত দুধ হাতার সাহায্যে ঘন ঘন একটু নেড়ে নিতে হবে, তাহলে উপচে পড়ারও কোনো ভয় থাকে না। এদিকে আমি ছানা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা একটা চামচ নিয়ে মোটা যে দলা রয়েছে সেগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এবার ফুটন্ত দুধের মধ্যে 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এই ছোট এলাচের গন্ধটা পায়েসের সাথে সত্যি খুব অপূর্বভাবে মিশে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই সুগন্ধর জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগে। এবার ওতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কেননা কেউ কেউ বেশি মিষ্টি পছন্দ করেন, আবার কেউ অল্প মিষ্টি, তাই চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দেওয়ার পর অনেকক্ষণ ফুটে যাওয়ার পর দুধের ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। এবার ছানাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে লাগে না। ছানা দিয়ে দেওয়ার পর একটু হাই ফ্লেমে ফুটিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট অল্প আঁচে রান্না করলেই পায়েসটা রেডি হয়ে যায়। এবার কাজু বাদামের কুচিগুলো ছড়িয়ে দেব। কাজু বাদামটা দেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন পায়েসটা রেডি হয়ে গেছে। এর থেকে আর ঘনত্বটা বাড়াবো না, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটা সার্ভিং বোলে তুলে নেব। এটাকে গরম গরমও খেতে খুব ভালো লাগে, আবার আধ ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করিয়ে খেলেও অসাধারণ লাগে। এবার আমি এটাকে ঠান্ডা করিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব, এবং আধ ঘন্টা পর কীরকম দেখতে হয়েছে সেটাও দেখাচ্ছি আপনাদের। আধ ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম। দেখুন পায়েসটা পুরোপুরি সেট হয়ে গেছে এবং খাবার জন্য রেডি।